Hello viewers, Assalamu Alaikum and welcome back to CSE Master Environment. In this lecture, I am going to discuss about documents object model, retrieving HTML elements and getting value attributes, setting value of attributes. So if you have any comments, any suggestion, any information you need any information, please comments below and I will try to reply your comments. And make sure to subscribe and press the bell icon. So let's get started. এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোর মধ্যে নেভিগেটর, ডকুমেন্টস, হিস্টোরি, লোকেশন নামে অনেকগুলো অপশন আছে। তো আমরা আজকে ডকুমেন্ট যেটা সেটা নিয়ে আলোচনা করব। ডকুমেন্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফ্রম, অ্যারে অফ ফ্রম, ইমেজ, অ্যারে অফ লিঙ্কস, অ্যারে অফ অ্যাঙ্করস, এরকম অনেক কিছু আছে যেটা আমরা এর মধ্যে ডিক্লেয়ার করতে পারি। ওকে, এখন এটা যদি আমরা একটু দেখি এখানে কি বলতেছে তারা, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট ফর্ম ডট এলিমেন্টস ভ্যালু। অর্থাৎ আপনার যখন একটা ফর্ম থাকবে, একটা ফর্মে অনেকগুলো এলিমেন্ট থাকে আমাদের। তা আমার ধরে নিচ্ছি এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম। তো এই ফর্মে হচ্ছে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। তো আপনি যেটা হচ্ছে ডট ভ্যালু, অর্থাৎ এই ফর্মের এই ভ্যালুটা আপনি কি সেটা যদি আপনি দেখতে চান, এটা যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে হচ্ছে এটা এটা ইউজ করতে পারেন। ডকুমেন্ট ডট ফর্ম জিরো ইন্ডেক্সে ডট এলিমেন্ট জিরো ইন্ডেক্সে ডট ভ্যালু, ওটার ভ্যালু কি আছে সেটা আপনি দেখতে চাচ্ছেন। অথবা আপনার কাছে যদি একটা অ্যারে অফ ইমেজ থাকে, অনেকগুলো অ্যারে থাকে, ইমেজ থাকে, অনেকগুলো অ্যারে ইমেজ থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন ডকুমেন্ট ডট ইমেজ ডট জিরো ডট সোর্স। অর্থাৎ আপনি চাচ্ছেন যে প্রথম ইমেজটা সোর্স কেস, মানে ওটা কি ইমেজ, এটা কি ডগের ইমেজ নাকি ক্যাটের ইমেজ নাকি কাউ অথবা টাইগার, সামথিং লাইক দ্যাট, সেটা ডট সোর্স। অর্থাৎ এই ডট সোর্স বা ডট ভ্যালু অথবা ডট এসআরইএফ, লিঙ্কের ক্ষেত্রে আমরা ডট আমরা এসআরএফ দিব, কারণ লিঙ্কের ক্ষেত্রে আমরা জানতে পারবো কি আমার এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে লিঙ্কের ক্ষেত্রে আমি সেটার HREF, দ্যাট মিনস হাইপার লিঙ্ক, যেটা সেটা সেটা দেখতে পারবো। ইমেজের ক্ষেত্রে আমি সোর্স দেখতে পারবো, আপনি চাইলে ইমেজের ক্ষেত্রে হাইট দেখতে পারেন, বা ইন্টারনাল অল্ট নামে একটা অ্যাট্রিবিউট আছে ইমেজের, সেটা দেখতে পারেন। এবং ফর্মের মধ্যে আমরা অনেকগুলো এলিমেন্টের জন্য অনেকগুলো ভ্যালু দেখতে পারি। অর্থাৎ এক কথায় এটা হচ্ছে আপনাকে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে আপনি যেটা দেখতে চাচ্ছেন। ডট ভ্যালু মানে আপনি এটা এই যে কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আপনি দেখতে চাচ্ছেন, বা ইমেজের জিরো না দিয়ে এখানে আপনি ওয়ান দিলে, তাহলে এক নাম্বার ইমেজটা আপনার কি আছে, লাগে আপনার হচ্ছে একটা স্লাইডার আছে। ইমেজ স্লাইডার আমরা দেখি ব্যানার থাকে, অনেকগুলো ওয়েবসাইট অনেকগুলো ব্যানার থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা মানে ওই ইমেজের অনেক এক নাম্বার ইমেজের সোর্স কি, দুই নাম্বার ইমেজের সোর্স কি, সেটা আমরা চাইলে এভাবে দেখতে পারি। তো আমরা এটা সামনে একটু বিস্তারিত আলোচনা করবো, চলুন দেখা যাক। এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেথড। এটার মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা আইডির অ্যাড্রেস নোট করতে পারবো। দেন হচ্ছে retrieves a specified element of the HTML document and returns a reference to it. এটা একটা রেফারেন্স রিটার্ন করবে। লাইক আপনি যদি এরকম দেন যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্ট আইডি, কোন একটা এলিমেন্টের আইডি দিলেন। লাইক আপনার কাছে হচ্ছে একটা ট্যাগ আছে, প্যারাগ্রাফের একটা ট্যাগ, যেটার আইডি হচ্ছে আমি দিলাম যে আইডি হচ্ছে আমি এটা দিলাম যে এইচ নামের একটা আইডি আছে। দেন এখানে আমি কিছু একটা লিখলাম প্যারাগ্রাফের মধ্যে, দেন এটা আমি ক্লোজ করলাম। তার মানে এখন এই যে ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই এলিমেন্ট আইডি না দিয়ে আমি যদি এখানে এটা কি দিলাম, এন দিচ্ছি নাকি এস দিলাম, আচ্ছা এস দিচ্ছি, ধরে নিচ্ছি এস দিলাম। ওকে, আমার আইডিটা হচ্ছে কি এস, তার মানে কি আমার এই যে পুরো কোডটা এটা রিটার্ন করবে হচ্ছে এটা রেফারেন্স, এই এই প্যারাগ্রাফটা একটা রেফারেন্স হচ্ছে আমাকে রিটার্ন করবে। তা আমি এই প্যারাগ্রাফটা রেফারেন্স নিয়ে আমি এটা কি করতে পারি, এখানে কিছু না কিছু রাইট করতে পারি, বা এখানে কি আছে সেটা আমি জানতেও পারি। তো এই হচ্ছে আর কি বিষয়। নেক্সট যাওয়া যাক। এখানে একটু যদি দেখি, দেখেন এখানে কোনো একটা ইমেজ পিক দেখে আমরা বুঝতেছি এটা একটা ইমেজের আইডি। তার মানে আমার কাছে একটা ইমেজ আছে যেটার আইডি হচ্ছে পিক। তার মানে আমি কি করলাম, ডকুমেন্ট ডট গেট ভ্যালু পিক দিয়ে আমি ডট সোর্স দিলাম। এখন এটা আমাকে কি রিটার্ন করবে, এটা আমাকে রিটার্ন করবে হচ্ছে ওই ইমেজের যে সোর্সটা আছে সেটা আমাকে রিটার্ন করবে। এখন আপনি এখানে একটা কাজ করতে পারেন, আপনি এখানে যদি ইকুয়াল দিয়ে যদি আপনি হচ্ছে নতুন একটা ইমেজ সোর্স দিয়ে দেন, লাইক আপনি দিয়ে দিলেন হচ্ছে ক্যাট, হ্যাঁ ক্যাট দিয়ে দিলাম, ক্যাট ডট জে জি। তার মানে এখন কি হবে, এই যে ইমেজে যে সোর্সটা আছে ওই সোর্সটা এখন ক্যাট ডট জেপিটিতে কনভার্ট হয়ে যাবে। তার মানে এই এরটুক যেটা সেটা আমাকে রিটার্ন করতেছে একটা হচ্ছে সোর্স, যেটা আমার ইমেজের কারেন্ট সোর্স যেটা সেটা। এন্ড আমি ওই সোর্সটাকে চেঞ্জ করে অ্যাসাইন করে দিতে পারি, অন্য একটা কিছু অ্যাসাইন করে দিতে পারি, আপনি চাইলে অ্যাসাইন করতে পারেন। অথবা আপনি যদি ওই সোর্সটা কি আছে সেটা দেখতে চান তাহলে আপনি এটা লিখলেন। দেন এখানেও সেম ডট হাইট, তার মানে ওই ফিকের একটা হাইট এবং ওয়েট এবং হচ্ছে সোর্স অ্যালার্ট, এরকম কিছু অ্যাট্রিবিউট আছে আমরা জানি ইমেজটাকে, সেগুলো আপনি দেখতে পারবেন। তো আহ এই ছিল আর কি বিষয়। এখন আমরা যদি একটু নেক্সট স্লাইডে যাই, কি দেওয়া আছে এখানে দেখেন। এখানে দেখেন একটা ইমেজ সোর্স দেওয়া আছে যেটা হচ্ছে BG1 JPG, আইডি দেওয়া আছে পিক, হাইট হচ্ছে 100, টাইটেল হচ্ছে মাই ফেভারিট কার, অন ক্লিক গেট ভ্যালু।
অর্থাৎ ওই যে মাই মাই একটা ইমেজ, যেটা এখানে আমি অন ক্লিক যখন আমি ইমেজটাতে ক্লিক করব তখন একটা ভ্যালু কল হবে, গেট ভ্যালু নামের একটা ফাংশন কল হবে, যেটা কাজ কি চলেন একটু দেখি। এই ফাংশনটা কাজে হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পিক, অর্থাৎ পিক এর আইডিটা কোথায় অ্যাসাইন করবে এটা একটা জাস্ট অবজেক্টিভ বিবেচনা করতে পারেন আপনি। অর্থাৎ এই পিকটার রেফারেন্সটা আমার এখন কোথায় আছে, এতে আছে। এখন আমি এর মাধ্যমে এই পিকের যতগুলো অ্যাট্রিবিউট আছে, সোর্স অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে হাইট অ্যাট্রিবিউট, তারপর টাইটেল অ্যাট্রিবিউট, সব আমি হচ্ছে অ্যাক্সেস নিতে পারবো। তো এখানে তারা যেটা করছে সেটা হচ্ছে জাস্ট অ্যালার্ট দিয়ে দেখাইছে, দেখেন এ ডট টাইটেল তার মানে কি, এ ডট টাইটেল মানে কি, এটা কি এখন ইমেজের রেফারেন্স। এখন এ ডট টাইটেল তার মানে এই টাইটেলটা কি আছে, মাই ফেভারিট কার। তার মানে এখন অ্যালার্ট বক্সে কি ওপেন হবে, যখন আমি ইমেজটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে মাই ফেভারিট কারটা ওপেন হবে, একটা অ্যালার্ট বক্স দেখাবে মাই ফেভারিট কার। দেন আরেকটা অ্যালার্ট দিয়েছে সেটা হচ্ছে এ ডট হাইট, তার মানে এটা কোনটা, এখন ইমেজের রেফারেন্স। তার ইমেজে হাইট নামের একটা অ্যাট্রিবিউট আছে, যেটা হচ্ছে এই যে এটা, হাইটটা এখন কত, 100। তার মানে আমি যখনই ইমেজটাতে ক্লিক করবো তখন আমার দুইটা অ্যালার্ট বক্স ওপেন হবে, একটা হচ্ছে দেখাবে যে মাই ফেভারিট কার, দেন হাইট দেখাবে হচ্ছে 100। তো এই ছিল এই স্লাইডের টোটাল ওভারঅল বিষয়। এখন আমরা যদি একটু এখানে আসি, ইনার এসটিএমএল যেটা বলতে কি বুঝাই, লাইক আমার কাছে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে এন্ড সেখানে লেখা আছে হ্যালো, ঠিক আছে, HELL, ও হ্যালো, এন্ড দেন সেটা ক্লোজ আছে। এখন আমি চাচ্ছি যে কি, আমি এখানে এই প্যারাগ্রাফটা একটা আমি কিভাবে এটা রেফারেন্স করতে পারি, আমি ডট দিয়ে গেট আইডি এই যে এইভাবে দিতে পারি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি ধরে নিলাম, এটার আইডি হচ্ছে এলিমেন্ট আইডি। এটা দিয়ে আমি কি করলাম, এই প্যারাগ্রাফটা আমি অ্যাক্সেস নিলাম, রেফারেন্স নিলাম। এখন আমি চাচ্ছি যে আমি প্যারাগ্রাফটা হ্যালো ওয়ার্ড লেখা আছে, আমি সেখানে লিখবো হাই লিখবো বা হ্যালো জন লিখবো। তো তখন আমি কি করবো, ডট ইনার এসটিএমএল, অর্থাৎ এই যে অ্যাট্রিবিউটটা এটা ইনার এসটিএমএল, এটা এসটিএমএল এর ভিতরে যেটা আছে সেটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। তার মানে ডট ইনার এর মাধ্যমে আমার এখন কি রিটার্ন করবে, এটা রিটার্ন করবে। এখন আমি যদি ইকুয়াল দিয়ে এখানে যদি লিখি দিই হাই জন, এখানে আমি যদি দিই হাই জন, JO, এখন যখন আমি হাই জন দেবো তখন এই যে প্যারাগ্রাফটা একটার ভিতরে হেলো ওয়ার্ডের পরিবর্তে কিন্তু হাই জন লেখাটা রাইট নতুন করে অ্যাসাইন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে ইনার এসটিএমএল যেটা কাজটা সেটাকেই আসলে সেটা হচ্ছে কিছুই না, জাস্ট ওখানে আপনি জাস্ট অ্যাক্সেস নিতে পারবেন বা ওখানে আপনি কিছু রাইট করতে পারবেন। হ্যাঁ ওকে, এখানে সেটাই বলতেছে, দেখি কি বলছে এখানে। ফি নামের একটা ট্যাগ দেখেন, যেটার নাম হচ্ছে, আইডিটা দিচ্ছে মাই প্যারা অন ক্লিক গেট টেক্সট। যখনই আপনি হ্যালো ওয়ার্ড নামের একটা প্যারাগ্রাফ আছে যেখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই হচ্ছে আপনার অন ক্লিক গেট টেক্সট ফাংশনটা কল হবে। গেট টেক্সট ফাংশনটা এখানে দেখেন, এখানে যেটা করছে ডকুমেন্ট ডট গেট আইডি মাই প্যারা নামের এই যে প্যারাগ্রাফ যে ট্যাগটা, সেটা রেফারেন্সটা হচ্ছে এটা নিল, নেওয়ার পরে যেটা করছে এ ডট ইনার এসটিএমএল। তার মানে কি, এখন ইনার এসটিএমএল মানে হচ্ছে ওই ট্যাগটার ভিতরে যেটা আছে এসটিএমএল, ইনার এসটিএমএল, অর্থাৎ ওই ট্যাগটার মধ্যে কি আছে সেটা আপনাকে শো করবে। এখন আপনি চাইলে ওই ট্যাগটাকে নতুন আপনি যদি অ্যাসাইন করতে চান কিছু, তাহলে আপনি ইকুয়াল দিয়ে কিছু একটা লিখে দিলেন, তাহলে সেটা অ্যাসাইন হবে। আর যদি আপনি চাচ্ছেন না, আমি চাচ্ছি যে জাস্ট ওই ট্যাগটার মধ্যে কি আছে সেটা আমি দেখবো, তার মানে ডট ডট হচ্ছে আপনাকে কি দিবেন, এসটিএমএল ডট ইনার এসটিএমএল দিলে দেন ওই ট্যাগটার ভিতরে যেটা আছে সেটা আপনাকে দেখাবে। তো তার মানে এখানে কি দেখাবে, তার মানে যখন এখানে হেলো ওয়ার্ডটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে গেট ফাংশনটা কল করবে, গেট টেক্সট এই ফাংশনটা কাজটা হচ্ছে একটা প্যারাগ্রাফটা অ্যাড্রেসিং করলো, করার পরে এ ডট ইনার এসটিএমএল, তার মানে এ ডট, তার মানে এটা কার রেফারেন্স করতেছে, প্যারাগ্রাফটাকে। এই প্যারাগ্রাফটাকে ভিতরে যে লেখাটা আছে সেটা জাস্ট একটা ডায়লগ অ্যালার্ট বক্স আকারে দেখাবে। তো এই ছিল এই স্লাইড পর্যন্ত। দেন হচ্ছে গেটিং ভ্যালু অফ অ্যাট্রিবিউট, কোন একটা অ্যাট্রিবিউটের ভ্যালু যদি আপনি নিতে চান সেটা আপনি যেভাবে নিবেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন আইডি দিয়ে ডট গেট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে স্ট্রাকচার। দেন আমরা এখানে এক্সাম্পলটা দেখি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পিক ডট গেট অ্যাট্রিবিউট সোর্স। অর্থাৎ আমরা দেখছিলাম পিক মানে কি একটা ইমেজের, যেটা আমরা একটু আগে দেখছিলাম এই যে এখানে, এই যে এখানে, এই যে আইডিটা পিক। এখন আমরা জানি যে ইমেজের অনেকগুলা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট থাকে, অলার্ট ALT আলার্ট নামে একটা অ্যাট্রিবিউট থাকে, হাইট নামে একটা অ্যাট্রিবিউট থাকে, ওয়েট নামে একটা অ্যাট্রিবিউট থাকে। তা আপনি যে অ্যাট্রিবিউটটা আপনি চাচ্ছেন, লাইক আমি চাচ্ছি যে আমার এই পিক নামে যে ইমেজটা সেটা সেটা সোর্স কি বা সোর্স কি আছে এখন আমি সেটা দেখতে চাচ্ছি। তার মানে আপনি কি করবেন, ডট গেট অ্যাট্রিবিউট সোর্স দিলেও কিন্তু আপনাকে দেখাবে। অর্থাৎ এই ডট আপনি এখানে শুধুমাত্র ডট সোর্স দিলেও কিন্তু দেখাইতো, বা আপনি চাইলে ডট গেট অ্যাট্রিবিউট দিয়ে এই সোর্সটা দিয়ে আপনি এটা করতে পারেন। তার মানে আপনি এটা দুই ভাবে করতে পারেন। আর এটাই বলতেছে এখানে দেখেন, এই যে ইমেজটা একটা যেটা হচ্ছে এখানে জাস্ট কল করলো অন ক্লিক, যখন এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পিক, তার মানে এখন আইডি এটা রেফারেন্স করতেছে কাকে, ইমেজটাকে। এবার কি করতেছে, এলআর ডট গেট অ্যাট্রিবিউট টাইটেল, তার মানে কি হবে, এলআর ডট গেট অ্যাট্রিবিউট টাইটেল, তার মানে এখানে টাইটেল কি আছে, মাই ফেভারিট কার। তার মানে এখন কি হবে, যখন ইমেজটাতে ক্লিক করবে তখন জাস্ট শো করবে যে মাই ফেভারিট কার। এখন আপনি এটা চাইলে কি ব্যবহার করতে পারতেন, আপনি গেট অ্যাট্রিবিউট টাইটেল না দিয়ে আপনি শুধুমাত্র ডট টাইটেল দিলে কিন্তু
কাজ করতো, কারণ এখানে টাইটেল নামের একটা অ্যাট্রিবিউট আছে। সেটা আপনি দুই ভাবে করতে পারেন, এটাই বলতেছে এখানে জাস্ট, আর কিছুই না। ওকে, সেট অ্যাট্রিবিউট, যেটা সেট অ্যাট্রিবিউটের কাজও সেম। আপনি যখন ডট সেট অ্যাট্রিবিউট করবেন সোর্স এপিজি, ও এখানে একটু ডিফারেন্ট আছে। সেট অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে ফার্স্টে আপনি দুটো প্যারামিটার পাঠাবেন, একটা হচ্ছে সোর্স কোনটা আপনি দিচ্ছেন, দেন হচ্ছে চেঞ্জ সোর্সের নাম। যেমন আপনি হচ্ছে এখানে দেখেন সেট ডট অ্যাট্রিবিউট, আপনি অ্যাট্রিবিউটটা কি করবেন, সেট করবেন। তার মানে কাকে সেট করবেন, ডবল কোটেশনের ভিতরে আপনি লিখলেন সোর্স, তার মানে আপনি সোর্স অ্যাট্রিবিউটটাকে সেট করবেন নতুন কি নামে, এবি ডট জেপিজি নাম। তার মানে আপনি সোর্স অ্যাট্রিবিউটটাকে চেঞ্জ করবেন। তো এখানে আমরা যদি আগে স্লাইডে যদি একটু রিটার্ন করি, তাহলে এখানে যদি আমরা কি লিখতাম, ডট সোর্স অ্যাট্রিবিউট দিতাম, যে ডট সোর্স অ্যাট্রিবিউট দিয়ে যে আমি কি করতাম, টাইটেল কমা যদি দিয়ে দিতাম আমি মাই নেম ইজ আরমান, তাহলে আমার ওখানে তো কি, তখন এখানে এখানে যদি গেট অ্যাট্রিবিউট না দিয়ে সেট অ্যাট্রিবিউট দিয়ে টাইটেল কমা দিয়ে আমি ডবল কোটেশন দিয়ে মাই নেম ইজ আরমান লিখতাম, তাহলে আমার কি হইতো, যখন ইমেজটাতে ক্লিক করতো তখন কিন্তু মাই ফেভারিট কার শো না হয়ে হইতো কি মাই নেম ইজ আরমান, বিকজ আমি এটাকে সেট করে দিচ্ছি। সরি। ওকে, সোর্স সেট অ্যাট্রিবিউটের কাজটা আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে সেটা করছে, আসলে দেখেন আমি যেটা বললাম, ইমেজটাতে যখন ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এখানে সোর্সটা চেঞ্জ করে দিচ্ছি BG3, তার মানে ইমেজটা ছিল BG1, এখন সেটা হচ্ছে BG3। ওকে, আর কিছু আছে? ওকে, সামারি এটাই, আশা করি বুঝতে পারছেন, এটা খুবই ইজি ছিল লেকচারটা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।